যা পড়ছিলাম একবার রিভিশন দিয়ে নেওয়া উচিত নাকি? জি, জি। গতদিন কি পড়ছে মনে আছে? হ্যাঁ। প্রথমত কাহিনী কি ছিল যে যদি কোনো একটা সিস্টেমে বল প্রয়োগ করা না হয়, তাই তো? জি। বল বলতে কি কি ছিল? ধাক্কা। ধাক্কার টানা নাকি? টান, হ্যাঁ টান বা টানা যায় বলো। টান হচ্ছে ভালো ভাষা, টানা হচ্ছে আমাদের ভাষা। আচ্ছা, বাহ্যিক দ্বারা কি বুঝাইছিলাম? বাইরে। বাইরে কার বাইরে? সিস্টেমের বাইরে। সিস্টেম কোনটা? যেটা আমাদের ফোকাস থাকবে বা যেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করছি সেটা আমাদের সিস্টেম। ঠিক জি, আছে। জি। আলোচ্য বস্তুই আমাদের সিস্টেম হবে। তাহলে কি হতে পারে বাহ্যিক বল প্রয়োগ না করলে? স্থির বস্তু স্থির থাকবে। স্থির বস্তু, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গুড। আর গতিশীল বস্তু? গতিশীল চিরকাল গতিশীল থাকবে। গতিশীল শুধু কি গতিশীল নাকি আরো স্পেসিফিক কোন একটা কথা বলা যায়? নাও হতে পারে। না, সময়ের সাথে সাথে তার বেগ কি থাকবে? ও, সরি, সেম থাকবে, পরিবর্তন। জি, পরিবর্তন হবে না। সমবেগে চলবে। আর সমবেগে চলার অর্থ কি? আমরা বেগ জানছিলাম, বেগ কি রাশি, স্কেলার না ভেক্টর? ভেক্টর রাশি। আর যদি বেগ যদি ভেক্টর রাশি হয়, অবস্থা কি কি আছে? দীর্ঘ থাকবে। মানও থাকবে। থাকবে। তাহলে আমি যখন বলবো যে তোমার গতিশীল বস্তু গতিশীল থাকবে, তখন তার কি কি সেম থাকা লাগবে? মানও সেম থাকা লাগবে একই সাথে। দিকও। আর দিক যদি সেম থাকতে হয়, তার মানে অবশ্যই জিনিসটা কোন বরাবর চলবে? সরল রেখা না আঁকা বাঁকা? সরলরেখা। সরল রেখায় চলবে। কারণ দিক একই দিকে চলা মানে কিসের সরল রেখায় চলা, বোঝো তো নাকি? জি। আচ্ছা, এখান থেকে আমরা কালকে নিউটনের প্রথম সূত্রটা বলছিলাম। সূত্রটা কি ছিল? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, রাইট? জি, জি। এখন এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা আরো একটা নতুন ভাবে চিন্তা করতে পারি। সেটা হচ্ছে এমন, দেখো, স্থির বস্তু কোন অবস্থায় আছে সারা জীবন যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি? স্থির অবস্থায়। স্থির অবস্থায়। গতিশীল বস্তু কেমন আছে? গতিশীল অবস্থায়। গতিশীল আছে। তার মানে দেখো তো, যে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে কোন কি চেঞ্জ হচ্ছে? না। যে যে অবস্থায় আছে সে সেই অবস্থায় থাকছে, তাই না? জি। এখন তুমি ধরো, মানে তোমার ক্ষেত্রে বা অন্য একজন ক্ষেত্রে এক্সাম্পল ধরো, যে সারাদিন সে শুয়ে থাকে, তাহলে তাকে কি বলবানি? এই স্থির আছে। শুয়ে থাকলে শুয়েই থাকে। আমাদের ডেইলি ভাষায় কি বলো, অলস বলবেন না? জি, বা যে মনে করো মুভি দেখছে, মুভি দেখিয়ে যাচ্ছে, সারাদিন এক কাজ করেই যাচ্ছে, তাকে কি বলি আমরা? অলস বলি, তাই তো? জি। সেম কাহিনী আমাদের ফিজিক্সে, যে কোন একটা জিনিস যদি সেম কাজ মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থেকে থাকে, তাহলে তাকে বলে আমি জড়তা। নাম কি? জড়তা। তাহলে জড়তার বেসিক কি? জড়তাকে ইংলিশে বলা হয় ইনারশিয়া। এটা দ্বারা কি বুঝবো তাহলে? কোন বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার
প্রবণতা। জি। থাকতে চাওয়ার ইচ্ছা বা প্রবণতা। ইচ্ছা যে কথা, প্রবণতা সেম কথা। এখন একটা জোরদার উদাহরণ দিতে পারবা? উম তুমি বলবা এই যে আমার খাটের পাড়ে যে বইটা রয়েছে বা যে বিছনা চাদর রয়েছে, এর কি অবস্থায় জি। আছে? ইনার্শিয়া অবস্থায় আছে। একটা খুব ভালো এক্সাম্পল আমরা বলতে পারি এমন, গাড়িতে যখন বসে থাকি, মনে করো আমি গাড়িতে বসে আছি, ঠিক আছে? জি। গাড়ি যখন হুট করে সামনে মুখে চলতে যায়, মানে স্থির আছে, হুট করে চলা শুরু করলে তখন কি হয়? বা বাইকের ক্ষেত্রে ভালো বুঝতে পারবা, বাইক যখন হুট করে চলবে তখন কি হয়? সামনের দিকে হেলে যাবে। বাইক যখন তুমি থাকো, আবার খেয়াল করো, বাইকে বসে আছো স্থির আছে, বাইকটা যখন হুট করে চলে যায় তখন তুমি কোন দিকে চলে যাও? ও, সামনের দিকে। আচ্ছা দেখি কেন সামনের দিকে যাই কি কোন দিকে যাই। আহ ধরো সিম্পলি আমরা না, বাস পেছনের নিয়ে দিকে। কথা বলি। হ্যাঁ, পেছনের দিকে, পেছনের দিকে। শিওর? হ্যাঁ। আচ্ছা, ধরো আমরা এখন বাইক থাকা সম্ভব না, আমরা ধরো সিম্পলি একটা বাসের পর আমরা দাঁড়ায় আছি, ঠিক আছে? এখন জি। জি। বাসটা কেমন? স্থির। স্থিরতা বেগ কত? জিরো। তাহলে বাসের সাথে সংযুক্ত আছে কি তোমার পা, তো তোমার পার বেগ কত? জিরো। তোমার পার সাথে যে সারা দেহ সংযুক্ত, তার বেগ কত? জিরো। জিরো। আচ্ছা, এখন যখন বাসটা চলা শুরু করবে তখন বাসের সাথে সংযুক্ত কে? পা। সরাসরি সংযুক্ত পা। তাহলে পা কি করবে? বাস যেহেতু চলছে, পাও চলতে যাবে, রাইট? জি। কিন্তু তোমার মাথা কি সরাসরি বাসের সাথে সংযুক্ত? না। তাহলে মাথা কোন অবস্থায় ছিল? উপরে। বাস চলার আগে কোন অবস্থায় ছিল? স্থির, মানে বেগ স্থির। শূন্য ছিল। বেগ শূন্য ছিল, তার মানে যখন বাস চলছে, মানে তোমার পা চলছে, তখন মাথা বলবে কি ভাই, আমি তো স্থির ছিলাম, আমি চলবো কেন? তখন সে কি করতে যাবে? পিছে থাকতে যাবে। আর পা কি করতে যাবে? সামনে মুখে চলে যাবে। তো তোমার মাথা জায়গাতে জায়গায় থাকছে, কিন্তু পা কি হয়ে যাচ্ছে? সামনের দিকে আগে মানে চলে যাচ্ছে। জি। তার মানে তুমি কোন দিকে ঝুঁকে যাচ্ছ? পেছনের দিকে। পিছের দিকে। তার মানে যখন তুমি স্থির গাড়ি হঠাৎ মানে চলে, তখন কি হয়? তুমি পিছের দিকে ঝুঁকে পড়ো বা পড়ে দাও। ক্লিয়ার? জি। হ্যাঁ। এবার বলো তো, যখন তুমি মনে করো একটা গাড়ি গতিশীল আছে, সেই গাড়ি তুমি দাঁড়িয়ে আছো, তাহলে কি হবে? যেটা সচরাচর আমরা বাসে অনুভব করি, কি হবে? বাস চলছে মনে করো 50 মিটার/সেকেন্ড বেগে, এবার তুমি হুট করে ব্রেক চাপলে তখন কি হবে? সামনের দিকে। সামনের দিকে। কাহিনী কি হতে পারে বলতে পারবা? চেষ্টা করো তো একটু। রিলেশন আছে, মানে আগেরটার এটার মধ্যে কাহিনী একদম সেম। দেখো, তোমার যে পাটা গ্রাউন্ডের সাথে বা বাসের জি। তলে লেগে আছে, ওই পার তলের বেগ কত? 50 mm। 50। তোমার মাথার বেগও কত? 50। যখন যখন তুমি বাসে বসে আছো, এমন তো হয় না যে তোমার মাথা দাঁড়ায় আছে, তোমার পা, হাত পা আগে চলে যাচ্ছে, এমন তো হয় না। পুরো বডি একসাথে বাসের সাথে যায়। মানে বাসের বেগ যদি 50 হয়, তোমার বেগও 50 হবে। এখন যখন তুমি ব্রেক করবা, তখন কি হবে? তোমার বেগ কেমন হবে?
জিরো। বেগ আর জিরো হলি জি, সরাসরি পা কানেক্টেড পার কি বেগ যাবে হয়ে যাবে বাসের জিরো। সাথে পা। জি, পার বেগ হয়ে যাবে জিরো, কিন্তু মাথা মাথা 50-এই 50 চলতে থাকবে। যাবে। জি। ফলে কি হবে, 50 থেকে আস্তে আস্তে জিরো হবে মাথা। পা কিন্তু সঙ্গে সঙ্গে জিরো হবে, কিন্তু মাথা কি হবে, আস্তে আস্তে জিরো হবে। ফলে মাথা কি হবে, সামনের দিকে ঝুঁকে যাবে। আর সামনের দিকে ঝুঁকে গেলে কেমন হবে জিনিসটা, অনেকটা অনেকটা এমন হয়ে তুমি সামনের দিকে পড়ে যাবে। এই জন্য কি করে, বাসে একটা উপরে কি দেয়, মাথার উপরে হ্যান্ডেল দিয়ে ধরার জন্য, যে জন্য তুমি ধরে ওই ধাক্কাটা মানে ধাক্কাটা বাধা দিতে পারো। রাইট। জি। চলন্ত বাস থেকে কখন নামছো? না না। ট্রাই করে দেখো তো একদিন। অবশ্যই ট্রাই করতে গেলে আর বিপদ দরকার নাই। আহ, চলন্ত বাস থেকে নামা কাউকে দেখছো, কাউকে নামতে? একটা কুকুরকে দেখলাম, মানে কুকুরকে না, মানুষকে দেখছিলে? মানে একটা ভিডিও আর কি। আচ্ছা। যদি কখনো দেখো, একটু খেয়াল করে আশেপাশে, কারণ অনেক লোক নামে। কি করে, যখন বাস চলছে তখন, ধরো তুমি বাস থেকে নেমে পারে, মানে বাসের গেট আছে, বাস চলমান, আচ্ছা হালকা হালকা গতিতে চলমান, তুমি বাস থেকে নেমে দাঁড়ায় পড়লে, মানে বাস থেকে নেমে দাঁড়ায় থাকলে, আর একজন কি করলে, বাস থেকে নেমে সামনে মুখে দৌড়চ্ছে বাসের সাথে সাথে। দুইটা কাহিনী হয়। এই এই ভিডিওটা দেখেছি, মানে কুকুর লেপের পর দৌড়েছে সাথে সাথে পড়ে নি। হ্যাঁ, আর হ্যাঁ, মানুষ হাতে লাফ মেরে বসে পড়েছে আর পড়ে হ্যাঁ, গেছে। সে পড়ে গেছে, গুড। এই তো, এটা হলে বুঝতে পারবা। তাহলে কি হয়, যখন তুমি বাসের সাথে আছো, বাসেরও যে বেগ, তোমার দেহেরও সেম বেগ। তুমি যেই বাস থেকে মাটিতে নামলে, তখন কি হলো, মাটির সাথে তোমার বেগ কত হয়ে গেল, জিরো। মাটি আর তোমার পার বেগ কত হয়ে গেল, মাটির সাথে যখন নামবা মাটিতে, তখন তোমার পা স্থির হয়ে যাবে না, জি। যদি না দৌড়ো। তাহলে স্থির হয়ে গেলে তোমার পা বলবে ভাই আমি স্থির, কিন্তু তোমার মাথা বলবে কি, এই আমি গতি বাসের সাথে চলছি। মাথায় করে চলে। জি। যে মাথা বলবে যে ভাই আমি সামনের দিকে চলছি। আর সামনের দিকে যদি মাথা চলতে যায়, তাহলে কি হবে, তুমি উচট সামনের দিকে পড়ে যাবা। এই জন্য কি জি। করতে হয়, আস্তে আস্তে বাসের সাথে দৌড়াতে হয়, যেন তোমার বডি কি করে, মানে তোমার মাথা বা মাথা থেকে পা আগ পর্যন্ত যেন বুঝতে না পারে যে তুমি থেমে গেছো। যে মাথা ভাবে এই তো আস্তে আস্তে থামছে, মানে তোমার বডিকে তুমি কি করবা, একটা নিউট্রাল পর্যায়ে নিয়ে যাবা বা কন্ট্রোল করে ফেলবা, যে আস্তে আস্তে বেগ কমছে এবং আস্তে আস্তে তুমি থেমে যাবা। ওকে। জি। গতদিন যেটা আমরা দেখছিলাম, একটা গ্লাসের উপরে কার্ড ছিল, কার্ডের উপর কয়েন ছিল, তাই না? জি। ওটা কি হচ্ছিল, কার্ডে ধাক্কা দিচ্ছি, কয়েনে কি ধাক্কা দিচ্ছি? না। তাহলে কয়েন যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকার কথা। জি। কয়েন কোন অবস্থায় ছিল? স্থির অবস্থায়। স্থির অবস্থায় ছিল। কার্ড যখন সরে গেল, তখন কয়েনের অবস্থা কি? নিচে পড়ে গেল। নিচেই পড়ে গেল। কিন্তু কার্ডের সাথে কি গিয়েছে? না। কার্ডের সাথে যায়নি। এই নিচে পড়ে গিয়েছে কারণ কি, এর উপর একটা কি কাজ করছে, পৃথিবী নিচের দিকে টানছে, তাহলে একটা বল কাজ করছে না, ওই জন্য সে নিচের দিকে চলে যাচ্ছে। কিন্তু তুমি যে ধাক্কা বলটা দিছিলে, তার প্রভাব কি তার উপর ছিল? ছিল। কিভাবে? যদি মনে করেন যে আস্তে ধাক্কা দেওয়া হতো তাহলে তো চললে তোর সাথে। না, তুমি যদি একটা ঘর্ষণ কম রাখো, মানে ঘর্ষণ যদি কম হয়, তুমি আস্তে ধাক্কা দাও জোরে ধাক্কা দাও যায় আসে না। তোমার কার্ড বল মানে পয়সা ভাববে কি, আমার উপর তো বল প্রয়োগ করিনি, আমি কেন ওর সাথে যাব। তাই ও কি থাকবে, স্থির থাকতে চাবে। ফলে সে কি থাকবে, কিছুক্ষণের জন্য স্থির থাকবে, পরে পৃথিবীর টানের ফলে সে আবার নিচে পড়ে যাবে। তুমি এবার এমন ট্রাই ও করতে পারো, হ্যাঁ। জি। ক্যামেরা ফিট করবা, ক্যামেরা ফিট করে টুকা মেরে দেখবা, তুমি স্লো মোশনে দেখবা যে যখন কারটা সেরে গেল, কিছুক্ষণের জন্য সে থামবে, থামার পরে পড়বে। মানে এমন হবে না যে হুট করে পড়ে গেল, কিছুক্ষণ থামবে, যে আরে আমার নিচে তো কেউ নাই,
তখন তুমি পড়ে যাবে। আচ্ছা, জি। তাহলে এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখলাম। এখন জড়তাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, বাট তোমাদের বইয়েও নাই, বাট মেজরলি আমরা বাংলা বইতে, মানে আমরা তখন আসলে ফিজিক্স পড়ি ভার্সিটিতে যে, বা একটু বাইরের বই নিয়ে ঘাটাঘাটি করি, তখন থেকে জড়তা আসলে তিন প্রকার। কিন্তু আমাদের বাংলাদেশের যতগুলো বই আছে এখানে জড়তাকে দুই ভাবে দেখানো হয়েছে, দুই প্রকারে। তা আমরা দুই প্রকার নিয়ে চলি। একটা কি জড়তা, একটা হচ্ছে গতি। গতি জড়তা, আর একটা কি জড়তা, স্থির। স্থিতি জড়তা। তাহলে গতি জড়তা কি? আর গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা, জি, এটাই হচ্ছে গতি জড়তা। জি। তাহলে যখন বাসটা চলছিল, বাসটা যখন চলছিল, বাসের উপর তুমি দাঁড়িয়েছিলে, তাহলে এটা কোন জড়তার উদাহরণ হবে? গতি জড়তা নাকি? গতি জড়তা। কারণ কি, বাস চলছে, তার সাথে তুমিও চলছো, ফলে কি, তুমি গতিশীল আছো, গতিশীল থাকতে চাচ্ছ, কিন্তু গতিশীল রাখছে না কিনা, যখন বাস থেমে যাচ্ছে তখন তুমি গতিশীল থেকে কি হচ্ছে, আস্তে আস্তে থেমে যাচ্ছ। ঠিক। কিন্তু থাকতে হুম, চাচ্ছিলে কোন অবস্থায়? গতিশীল। গতিশীল। ওই গতিশীল থাকতে চাচ্ছিলে, তাই এটা এটা গতি জড়তা। সেম ভাবে স্থির বাস যখন হুট করে চলা শুরু করছে, তখন কি হবে? স্থিতি জড়তা। কারণ কি, তুমি স্থির থাকতে চাচ্ছিলে, কিন্তু তোমার বাস কি করে ফেলছে, গতিশীল। তাই এটা কি, থাকতে চাচ্ছিল কি, স্থির, তাই এটা হবে স্থিতি জড়তার উদাহরণ। ক্লিয়ার? জি। সেম কাহিনী কয়েনের ক্ষেত্রে কি হবে বলো, এটা কোন জড়তার উদাহরণ? এই স্থির জড়তা। স্থিতি। স্থিতি জড়তা। গুড। তাহলে আমরা জড়তা এ পর্যন্ত শেষ করতে পারি। এর সংজ্ঞা কিন্তু আমি লিখলাম না, আমি আশা করি তুমি লিখে নিতে পারবা। জি। ওকে, ওকে। তাহলে আমরা কি বাসে চলার সময় কিছু জিনিস অনুভব করি? কার্ডবোর্ডে বলছেন কয়েন রাখা হয়, গতদিন বলছিলাম বিছানা থেকে ময়লা ঝেড়ে ফেলার ঘটনা যেটা হয়, তাই তো? জি। চলন্ত ট্রেন থেকে নামার ঘটনা। আচ্ছা, এইটা খেয়াল করো, লং জাম্প দেওয়ার আগে কেন দৌড়ে আসতে হয়? জায়গায় দাঁড়িয়ে কোনো লং জাম্প দিছো, দেওয়া যায় কিন্তু। জি। কিন্তু দৌড়ে আসলে বেশি দূরে দেওয়া যাবে নাকি কাছ থেকে বেশি দূরে, মানে দাঁড়িয়ে থেকে বেশি দূরে দেওয়া যাবে? দৌড়ে এসে। দৌড়ে এসে কেন? কারণ গতি বেশি হবে। কারণ তুমি গতি, যদি খুব, হ্যাঁ সঠিক বলছো, তুমি যদি দৌড়ে আসো, তাহলে তোমার ভিতরে কি জড়তা তৈরি হয়ে গেল, গতি জড়তা। গতি জড়তা। জি। ফলে তুমি যখন লাফ মারবা, তুমি লাফের কারণে তো একরকম সামনে যাবা, আবার ওই গতি জড়তা ফলে কি, আরো সামনে যাবা। তুমি কি করবে, দুটো শক্তি একসাথে কাজ করবে। কিন্তু যদি তুমি জায়গায় দাঁড়িয়ে থেকে লাফ মারো, তাহলে তখন সেটা কি কাজ করবে, তুমি মাটিতে যে বল প্রয়োগ করেছো তার ফলে কিছুটা যাবা, শুধু মাটির উপর লাফ মারার ফলে একটু কাজ করবে। ওই যে দৌড়ে আসছিলে সেটা তো আর কাজ করবে না। লং জাম্প দেওয়ার সময় বেস্ট কি, দৌড়ে আসা। এবং এটা বলা যায় যে কোন জায়গায় বেশি দৌড়াতে হবে, অনেক দূর থেকে বেশি দৌড়াতে হবে নাকি কাছ থেকে বেশি দৌড়াতে হবে? যা। মনে করো তোমার যে জায়গাতে লাফ মারবা, জি। সেই হ্যাঁ। জায়গার কাছে থেকে দৌড়ে, মানে খুব জোরে দৌড়াবা নাকি অনেক দূর থেকে জোরে দৌড়িয়ে আসবা? আহ, অনেক দূরত্বে নাকি? তুমি ভাবো তো, ম্যাটার করে কি, ম্যাটার করে কি, তোমার লাফ দেওয়ার আগের মুহূর্তে তোমার বেগ কত ছিল, তাই তো? জি। তাহলে তুমি মনে করো 1 কিলোমিটার দূর, বা 1 কিলোমিটার না, আধা কিলোমিটার দূর থেকে মনে করো খুব জোরে দৌড়িয়ে আসছো, কিসে লাভ আছে, তোমার দরকার কি, লাফ মারার 2-1 সেকেন্ড আগে তোমার বেগ কত বেশি। আর ওইটা বানাতে গেলে কি খুব দূর থেকে দৌড়ে আসার দরকার আছে, নাকি আস্তে 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 বেগ বাড়ায় দৌড়বা? আস্তে আস্তে। আস্তে আস্তে যেন ওই সময় যে তোমার বেগটা খুব বেশি হয়। তাহলে দেখো, বাচ্চাকালে যে লাফ দিয়ে এসছো, সেই লাফের জন্য এখন সায়েন্স কাজে লাগবে। জি। ওকে, দুটো ট্র্যাক দেখতে পাচ্ছ, জি। কোনটা কি বলো?
একটা আছে খেলনা ট্রাক আর একটা আছে মানে বিদেশি কান্ট্রির। আচ্ছা, আহ ভালো কালি কোনটা? উম, ধরো এই ট্রাকটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে, এই ট্রাকটা সামনের দিকে যাচ্ছে, অবশ্যই কোন ট্রাকটার ভর বেশি? উপরেরটা। উপরেরটা। এখন উপরেরটা মনে করো তোমার 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, নিচেরটাও তোমার 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তুমি কার সামনে দাঁড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবা, যে ভাই আমি এর সামনে দাঁড়িয়ে থাকবো যা হয় হবে? নিচেরটা। নিচেরটায়। কেন? উপরেরটা সমস্যা নেই, দুইটাতে বেগ একই। ও, ও মারলে বাসা যাবে না উপরেরটা। মারলে বাঁচা যাবে না। আচ্ছা, এইবার ধরো যে দুইটা 50 মিটার পার সেকেন্ড বেগে আসছে, এখন তুমি কি করলে সামনে থেকে ঠেলবা, যে ঠেলে থামাবা, কাকে থামাতে তোমার বেগ মানে কষ্ট বেশি হবে? উপরেরটা। উপরেরটা। ওকে, গুড। এইবার ধরো দুইটাই গাড়ি আছে, ঠিক আছে, একই গাড়ি দুইটা, কোনো সমস্যা? না না। একটা মনে করো তোমার 1000 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর একটা তোমার 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কার সামনে দাঁড়াতে বেশি ভালো লাগবে? 10 মিটার। আচ্ছা, কাকে হাত দিয়ে ঠেকাতি তোমার কষ্ট কম হবে? 10 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার সেকেন্ডে। এগুলো তো খুব ভাবে বুঝতে পারছো, তাই না? জি। কিন্তু তাহলে আমাদের লাভ হলো কি, এতদিন ধরে বেগ জানলাম, যে আমরা এখানে দেখছি বেগ সমান হলেও লাভ নেই, আবার বেগ যখন ভিন্ন হচ্ছে তাও আমি মানে আমার যে কতটুকু শক্তি লাগবে বা কতটুকু বল প্রয়োগ করে গাড়িটা থামাতে পারবো সেটা কি আমি বুঝতে পারছি? জি। আগের জিনিস দিয়ে বুঝতে পারছে কি, গাড়ির সাইজ তুমি মনে করো দেখোনি, কিন্তু তুমি কি এমনি যে এর বেগ 50 এর বেগ 50, তুমি কি এই দেখে কি বলতে পারবা যে একে থামাতে আমার কষ্ট বেশি হবে বা কম হবে? জি। কিরকম করে বলবা? আমি মনে করো তোমার ছবি দেওয়া নেই, আমি বললাম এ গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, বি ও গাড়ির আচ্ছা। বেগও 10 মিটার পার সেকেন্ড, তুমি বলতে পারবে কাকে থামাতে বেশি কষ্ট হবে বা বেশি না, বল দিতে হবে বা ধাক্কা দিতে ওজন হবে? ভর উল্লেখ না থাকলে বলা যাবে না। বলা সম্ভব না। আবার আমি মনে করে বললাম এ গাড়ির ভর হচ্ছে 50 কেজি, আবার বি গাড়ির ভর হচ্ছে 30 কেজি, দুজন চলছে, কাকে থামাতে বেশি কষ্ট হবে বলতে পারবা? হ্যাঁ, 50 কেজিটা। কিন্তু আমি তো বেগ জানো না। এই যে এইখানে একটা কাহিনী, যে বেগ যার বেশি কইছে, এই যে এই পাশে তোমার বেগ যদি মনে করে 50 চলছে, ওর বেগ ধরো 2 মিটার পার সেকেন্ড, আর এর বেগ মনে করো 1000 মিটার পার সেকেন্ড, তাহলে কি হবে? তুমি কি বলতে পারবা যে একে থামাতে খুব কষ্ট কম হবে বা বেশি হবে? না না, বলতে পারবো না। বলা সম্ভব না। এই যে যেহেতু তুমি সরাসরি বলতে পারছো না যে কাকে কাকে থামানো ইজি নাকি টাফ, থামানো বা কে তোমার বেশি মানে ক্ষতি করতে পারবে, এই জিনিসটাকে আমরা শুধুমাত্র বেগ বা শুধুমাত্র ভর দিয়ে বুঝতে পারছি? শুধুমাত্র না। আলাদা আলাদা থাকলে কিন্তু বুঝতে পারছি না। তাই আমরা এই দুটোকে জি। একবার কি করবো, এক জায়গায় করব, করে নতুন একটা রাশি তৈরি করব। নতুন একটা কি তৈরি করব? রাশি তৈরি করব, যার নাম হচ্ছে ভরবেগ। কি জিনিস? ভরবেগ। ভরবেগ। ইংলিশে কি বলবো? মোমেন্টাম মোমেন্টাম। নাকি? জি। জি, গুড। মোমেন্টাম। এবং এটা কিছুই না, খুবই সিম্পল, জাস্ট ভর এবং বেগ যোগ গুণ করে দিবা। তাহলে ভর বেগ কি? গুণ। কার কার গুণ? ভর আর বল। ও বেগের, অর্থাৎ না, বেগ। ভর ও বেগের গুণ। গুণফল। গুণফলকে ভরবেগ বলে। ওকে। জি।
দেখো, এর সংজ্ঞা খুব ইজি। আমি সংজ্ঞা দুই লাইনে বলে দিতে পারতাম, কিন্তু আমার মেইনলি বোঝানো দরকার ছিল ভরবেগ কেন জরুরি। কোন একটা সমীকরণ দেখলাম, দেখে বুঝলাম যে এর ভরবেগ দেওয়া 500। আচ্ছা, আমি একটু নামটা লিখে তারপরে বলছি। 500 কেজি মিটার পার সেকেন্ড। আর একটার ভরবেগ লেখা আছে 1000 কেজি মিটার পার সেকেন্ড। দিয়ে আমি তোমায় বললাম কে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারবে বা তোমার ক্ষতি করতে পারবে। ওই 1000 কেজি ms - 1। 1000 কেজি, কারণ কি, আমরা এখান থেকে যদি একটু খেয়াল করি, ধরো এই ট্রাকটার ভর হচ্ছে 1000 কেজি, এই ছোট ট্রাকটার ভর হচ্ছে 10 কেজি। তাহলে তুমি 1000 কেজি আর 50 গুণ করলে কত হবে? 50,000। কারণ আমরা কি ভর এবং বেগ গুণ করতে হবে, ভর 1000, বেগ 50, গুণ করলে 50,000 কেজি মিটার পার সেকেন্ড। আবার এর 10 আর 50 গুণ করলে কত হয় ভরবেগ? 500 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমি দেখতে পাচ্ছি যার ভরবেগ বেশি তাকে থামাতে আমার কষ্ট বেশি হচ্ছে, সে আমার বেশি ক্ষতি সাধন করছে। রাইট? জি। সি। সেম ভাবে দেখো, এ- এর ভর, এর বেগ গুণ করলে কত হচ্ছে? 1000 আর 1000 গুণ করলে কত হয়? একের পরে 6 শূন্য মানে 10 লাখ নাকি? জি। আর 1000-এর সাথে 10 গুণ করলে ভরবেগ কত হবে? 10,000। তাহলে ভর বেগ বেশি কার? ওভারটাইম। উপরেরটার। যেহেতু এর ভরবেগ বেশি, তাই এই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত করবে। তাই একে থামাতে আমার বেশি বল প্রয়োগ করতে হবে, অথবা বেশি আমার সামনে থেকে ধাক্কা দিতে হবে। রাইট? জি। তাহলে ভরবেগ আমার কেন জরুরি আমি কি বলতে পারবো? ভরবেগ আমার কি জানাই? আমার কিন্তু ভরবেগের, এই ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, এটা কোনো মানে শুধু লাইনটা ইম্পর্টেন্ট। তাছাড়া কেন জরুরি এটা খুবই জানা দরকার। এবং তুমি তোমার বড় হওয়া পর্যন্ত কলেজে যেও তোমার বন্ধুদের জিজ্ঞেস করে আসো, ভাই ভরবেগ কি করে? কলেজে যদি কেউ থাকে, যদি জিজ্ঞেস করে দেখো ভরবেগ আসলে করেটা কি, অ্যান্সার নাই। কারণ সবাই জানে ভর এবং বেগ গুণ করলে ভরবেগ হয়। লাগবে কোন কাজে, সেটা আমাদের জানা দরকার। তাহলে কেন জরুরি? ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তের করার ক্ষমতা লিখবো কি? ব্যাপার না। তুমি তো বুঝতে পারছো ক্ষতিগ্রস্ত কে বেশি হবে বা কে কম হবে, এটা বোঝাচ্ছি। জি। ক্ষমতা নির্দেশ করে। মেন কাহিনী আছে, এগুলো তোমাদের এখন বইয়ে লেখা নাই। এগুলো হচ্ছে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং, মানে তুমি এগুলো নিয়ে কাজ করতে করতে ইউজ টু হয়ে গেছি, এই জন্য আমি বলতে পারছি কি। কিন্তু এগুলো বইয়ের লেখা নাই বলে খুব সুন্দর ভাষা আমি বলতে পারছি না। আচ্ছা, আর একটা কি করতে পারে? কাকে থামানো কষ্টকর, থামানো কষ্টকর তা বোঝায়। আচ্ছা, এবার ধরো এই ট্রাকটা স্থির আছে, এই ট্রাকটা স্থির আছে। তোমাকে বললাম ঠেলতে, ঠেলে চালাতে কাকে সুবিধা হবে? যার প্রথম ওজন দুইটা, কম। যার নিচেরটা। ওজন কম, নিচেরটা। তার মানে আমরা এটাও কি বুঝতে পারছি, যার ভরবেগ কম। যেমন এখানে যে ধরো দুইটা আছে গাড়ি, দুটার ভর কেমন? সেম, তাই তো? জি। কিন্তু এটাকে যদি বলতাম একটা স্পেসিফিক বেগে তোমাকে চালাতে, সেটা দরকার নাই। তুমি জাস্ট ছোটটা থেকে এটা থেকে রিলেট করো, যে যার ভরবেগ কম তাকে চালাতেও কি হবে, আমার কম বল প্রয়োগ করা লাগবে বা কম ধাক্কা দেওয়া লাগবে। তাহলে জি। যেমন একে থামানো যেমন কষ্টকর, আহ জানি, কাকে থামানো কষ্টকর তা বোঝায়। আর এটা কি বোঝায়?
কাকে চালানো সহজ নাকি কঠিন তাও বোঝাই। এতটুকু ক্লিয়ার? জি। আমরা ভরবেগকে প্রকাশ করেছে পি দ্বারা। পি দ্বারা কি বোঝায়? ভরবেগ। ভরবেগ। তাহলে ভর কি? এম। বেগ কি? ভি। কোন সমস্যা? না না। বেগ কোন রাশি? ভেক্টর। ভেক্টর। এখন কাহিনী হবে ভর কোন রাশি? ভরও ভেক্টর হয়ে যাবে নাকি? জি না, ভর তো স্কেলার রাশি। আমরা জি। মৌলিক রাশি পড়ছিলাম কটা? সাতটা না? আর আমরা বলছিলাম জি মৌলিক রাশি যেগুলো আছে সেগুলো কোন রাশি হবে? স্কেলার রাশি হবে। স্যার। তাহলে অবশ্যই ভর স্কেলার রাশি, কিন্তু ভর এবং বেগের গুণফল কি রাশি হবে? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। এবং কেন একটি স্কেলার দ্বারা একটা ভেক্টরকে গুণ করলে ভেক্টর হয় সেটা আমরা জানতে পারবো যখন আমরা পরবর্তী একটা অধ্যায় পড়বো, আর একটু বড় হলি। আহ হায়ার ম্যাথে যদি আমি ভেক্টর করাই, কারণ তোমার হায়ার ম্যাথে ভেক্টর আছে, ওই সময় জানতে পারবা। আর না হলে কলেজে বলে একটা ভেক্টর বলে আলাদা একটা অধ্যায় আছে, তখন জানতে পারবা। তো দুইটা সময় জানতে পারো। তাহলে ভরবেগ কোন রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। সিম্পলি মাথায় রাখবা, কোন একটা স্কেলার রাশি দিয়ে কোন একটা ভেক্টর রাশিকে গুণ করলে, আবার বড় হলে শিখবা গুণ আবার দুই প্রকার। এখন না, বড় হলে শুনবা। এই যে গুণ চিহ্নটা দিছি নে, এই গুণ এবার দুই রকম আছে। একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। এখন লাগবে না, তুমি জাস্ট মাথায় রাখো যে কোন একটা স্কেলার দ্বারা ভেক্টরকে গুণ করলে সেটা অবশ্যই কি হবে? ভেক্টর। ভেক্টর। এই কথাগুলো পারলে লিখে নিও, না হলে কিন্তু মাথায় থাকবে না। স্কেলার রাশি দ্বারা কোন একটা ভেক্টর রাশিকে গুণ করলে তুমি অবশ্যই সবসময় ভেক্টর রাশি পাবা। তাহলে যেহেতু এই ভেক্টর রাশি, তাহলে এর কি কি আছে? দিক আছে এবং মান আছে। কথা ক্লিয়ার? জি। আমি যে বলতাম 10 কেজি ভরের একটা গাড়ির ভরবেগ যদি 500 কেজি, ও আচ্ছা এর একক লিখতে হবে তো। একক কি হবে? কেজি বেসর আছে। কারণ ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। মাত্রা কি হবে? হম, ভুলে গেছি তাই তো। জি। কেজি কার একক? কেজি এখন আছে ভরে ওজনের ভরের একক। ভরের একক। নাকি? আর ভরের যদি একক কেজি হয় তাহলে ভরের মাত্রা কি? এলটি। এম। আমরা বলছিলাম ভরের ইংরেজি কি? ম্যাস। আর ম্যাস থেকে কি প্রথম অক্ষর এম আসছে। আচ্ছা। এই যে এম দ্বারা কি বোঝাচ্ছে? মিটার। মিটার হচ্ছে কার একক? দৈর্ঘ্যের একক। তাই এখানে আসবে কি একটা এল, কারণ এল দ্বারা কি বোঝাচ্ছে? লেন্থ। দেন এই যে সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স দ্বারা বোঝাচ্ছে কি আসলে কি? টাইম। তাই টাইমের উপর কি হবে? -1। তাই এম এর টি ইনভার্স ওয়ান হচ্ছে কার একক? ভরবেগের একক। এবং ভেক্টর রাশি হলে আমার মাথায় অনেক সময় দাগও দেওয়া হয়। এই যে তীর চিহ্নখান দেখছো, এটাকে বলা হয় কি? ভেক্টরের রাশিটার দিক বোঝায়। আমরা না দিলেও সমস্যা নেই, বাট দেওয়া ভালো। এমন দিল কি, ভুল কিছু না, সঠিক। এতটুকু ক্লিয়ার? জি। মনোযোগী নাকি অমনোযোগী? মনোযোগী। বোরিং লাগছে না তো? না না। লাগলে বলতে পারো। আচ্ছা, আমি বললাম
যে 10 কেজি ভরের কোনো একটা বস্তুর ভরবেগ যদি 500 কেজি মিটার পার সেকেন্ড হয়, তাহলে এর ভর কত? বলো। 3 সেকেন্ড সময়। 5,000। হে হে। মনোযোগী হলে বোঝা যেত যে 10 কেজি তো দেওয়াই রে, তাহলে তো ভরের মান কত হবে। ও, আমি মনে কি করলাম হলো? ভরবেগ। ভরবেগ তুমি দিয়ে দিচ্ছি 500। অমনোযোগী আছো কিন্তু। যদি আমি বেগের মান বের করতে বলি, কত হবে? P=mv। পি এর মান 500, এম এর মান 10, ভি এর মান বের করতে হবে। তাহলে 500, যেহেতু ভি এর 10 গুণ আছে, এর শেষে 10 ভাগ হবে। তাহলে ভি সমান কত হবে? শূন্য শূন্য কাটা, 50 মিটার পার সেকেন্ড। এমন টুকটাক অঙ্ক আসতে পারবে না। জি। এগুলো বাচ্চাদের অঙ্ক। আচ্ছা। আমাদের মনে হয় সময় যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। আমি পরের টপিকে হাত দেবো না। কোনো সমস্যা থাকলে বলো। না, না, কোনো সমস্যা নেই। শিওর তো? এখন যদি সমস্যা না থাকে, তাহলে একটু চিন্তা করো। এর মধ্যে বন্ধ হয়ে গেলে আমার দোষ না। একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, ঠিক আছে? গাড়ির ভর আছে 2 কেজি। আমি বললাম গাড়িটা যদি সমবেগে চলে থাকে, গাড়িটা কত বেগে কেমন চলছে? ওই। তাহলে আমি বললাম 5 সেকেন্ড পর গাড়িটার ভরবেগ কত? 5 সেকেন্ড পর গাড়িটার ভরবেগ কত? কত? হবে না? 100। আচ্ছা, দেখো, খুবই ভালো খেয়াল করা লাগবে, কিন্তু তুমি খেয়াল করছো না। এখানে আচ্ছা, গাড়ির বেগ কেমন? স্বাভাবিক তাহলে। এস1 ভিটি। গাড়ির আমার কথা শেষ করি। গাড়ি তো সমবেগে চলছে, আর ভরবেগ পি সমান কি? mv। এমভি। ভির মান কি চেঞ্জ হবে? না, ভির মান কি চেঞ্জ হবে? না, না, না। তাহলে ঠিক। 10ই। ভরের মান কি চেঞ্জ হবে? না। তাহলে কত হয়?